দ্রুত সম্ভব খালিদকে আইনি আওতায় আনা হবে। আগামী রবিবারের মধ্যে যদি আমরা কোনো তথ্য না পাই, যদি আমরা কোনো রেজাল্ট দেখতে না পাই, আমরা আবার এই রাজপথে ফিরে আসবো ইনশাআল্লাহ। খুনি আনোয়ারের বাইরে কেন? প্রশাসন জবাব দেয়। খুনি আনোয়ারের বাইরে কেন? প্রশাসন জবাব দেয়। চলো রে চলো, পুলিশের লেগে রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। 132 ধারা, 132 ধারা, 132 ধারা, যে ধারায় পুলিশ লীগ অ্যারেস্ট হয় সে ধারা থাকবে? যে ধারায় পুলিশ লীগ অ্যারেস্ট হয় না এই ধারা থাকবে? উত্তর পশ্চিম থানার অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের সামনে একটু অনুরোধ করবো, সেটা হলো আমরা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে ডিএমপিতে আমরা যারা চাকরি করছি বিভিন্ন থানায়, আমরাও জানেন যে আমরা বৈষম্যের শিকার ছিলাম এবং আমরাও এর পক্ষে, যারা ফ্যাসিস্ট সরকারের পক্ষে ছিল, যারা নির্বিচারে গুলি করছে এবং যারা ছাত্রদের এবং সাধারণ জনগণকে হত্যা করছে, আমরা তাদের বিরুদ্ধে। এবং এই উত্তরা ডিভিশনে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের সমর্থনে। গতকালকে রাতেও আমরা বিভিন্ন জেলা থেকে এসে ঢাকাতে ছিল, সারা রাত আমরা বিভিন্ন হোটেলে অভিযান করে আমরা ফ্যাসিস্ট সরকারের ঊর্ধ্বতন বড় বড় নেতাদেরকে আটক করেছি আমি এবং আমার এসি স্যারের নেতৃত্বে। আজকে একটু আগে মুকশেদপুর উপজেলা চেয়ারম্যানকে আমরা পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করেছি এয়ারপোর্ট থেকে, এবং আটক করার পরে জানতে পেরেছি যে তার সাথে শেখ হাসিনার, যে আমাদের এসি স্যার যে আটক করেছেন, এসি স্যার আটক করার পরে তার মোবাইলের মধ্যে দেখতে পেয়েছেন যে হাসিনার সাথে তার প্রতিদিন কথোপকথন হতো। তা আমরা এভাবে কাজ করে যাচ্ছি। পুলিশেরও যারা জড়িত হত্যার সাথে, আমার কাছে যতগুলো মামলা আছে এবং আমাদের মামলা যেভাবে তদন্ত চলছে, পুলিশের যারা জড়িত প্রত্যেককে আইনি আওতায় আনার জন্য মামলা ডকেটগুলো রেডি করা হচ্ছে। আমরা এখানে ছিলাম না তখন, আমরা শুনেছি খালিদ উত্তরায় চাকরি করেছে উত্তরা পূর্ব থানায় এবং সে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করেছে, এটা আমরা জানতে পেরেছি। জানতে পারার পর আমাদের পক্ষ থেকে আমাদের উত্তর ডিভিশনের আমাদের উপপুলিশ কমিশনার মহোদয়ের যে আশ্বস্ত করেছেন, আমরা সর্বোচ্চ জায়গায় ট্রাইব্যুনালে আমরা জানাবো যত দ্রুত সম্ভব খালিদকে আইনি আওতায় আনা হবে, আইনি আওতায় আনা হবে এবং এই গ্রেপ্তারের জন্য উত্তর ডিভিশনও চেষ্টা করবে যাতে খালিদ গ্রেপ্তার হয়। এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের কর্মসূচি এখানেই শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আগামী রবিবারের মধ্যে যদি আমরা কোনো তথ্য না পাই, যদি আমরা কোনো রেজাল্ট দেখতে না পাই, আমরা আবার এই রাজপথে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখন একটি মিছিল দিয়ে এই আজকের কর্মসূচি শেষ করব।